আপনি বিজ্ঞানের কথা বলছিলেন, আমরা বিজ্ঞানের কাছ থেকে জানতে পেরেছি যে বিগ ব্যাং থিওরির মাধ্যমে এই মহা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে এবং কুরআন বলছেন আল্লাহ পাক নিজে আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। নিশ্চয়ই ওই বিগ ব্যাং হওয়ার সময় আল্লাহ বলেছেন এবং সেভাবেই সৃষ্টি হয়েছে, এটি তো হতেই পারে। কিন্তু বিগ ব্যাং থিওরিতে বলা হয় যে বিশ্ব ব্রহ্মাণ্ড বা এই যে সৃষ্টি হতে মিলিয়ন মিলিয়ন বছর সময় লেগেছে, এটা বিজ্ঞানের কথা। এবং একই সাথে কোরআন বলছে যে পৃথিবী সৃষ্টি হতে 6 দিন লেগেছে। আল্লাহ পাক 6 দিনে এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের এই অবয়ব তৈরি করেছেন আমাদের জন্য। আপনি যদি এটার একটু ব্যাখ্যা দেন ইসলামের আলোকে, মানে মানুষ আমাদের জানার সুবিধার জন্য। রাইট, আপনি সুন্দর কথা বলেছেন। আমাদেরকে প্রথম সত্যের মানদণ্ড নির্ধারণ করতে হবে যে সত্যের মানদণ্ড কি বিজ্ঞান হবে না আল্লাহর কোরআন হবে। বিজ্ঞানকে সত্যের মানদণ্ড করা যাবে না, কারণ বিজ্ঞান পরিবর্তনশীল। পৃথিবীতে আপনি জানেন প্রথমে বিজ্ঞানীর আবিষ্কার করেছে পরমাণু, পরে আবিষ্কার করেছে অণু, অর্থাৎ ছোটটা আগে পেয়েছে খুঁজে, পরে পেয়েছে বড়টা, আর পরবর্তীতে পরমাণুর অংশগুলো পেয়েছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এবং নিউক্লিয়াস। এক সময় বিজ্ঞানের জনক বলা হতো অ্যারিস্টটলকে। সে বলেছিল খ্রিস্টপূর্ব প্রায় 250 বছর আগে যে পৃথিবীটা স্থির, এটা ঘুরে না। গ্যালিলিও যখন টেলিস্কোপে দেখলো 1600 শতাব্দীতে, সে বলেছে পৃথিবীটা ঘুরে। তাই বিজ্ঞানের বিশ্বাসটা স্টেবল না, এটা চেঞ্জেবল, এটা পরিবর্তন হয়। অতএব যেটা পরিবর্তন হয়, যেটার জ্ঞান সীমিত, লিমিটেড, সেটা দিয়ে অসীম কোরআনকে আপনি জাস্টিফাই করতে পারবেন না, বরং অসীম কোরআন দিয়ে লিমিটেড বিজ্ঞানকে জাস্টিফাই করতে হবে। অতএব বিজ্ঞান কি বললো সেটা পরে দেখতে হবে কোরআন কারীম কি বলেছে। কোরআন কারীম মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ। 1500 বছর আগে আল্লাহর কোরআন যা বলেছে আধুনিক বিজ্ঞান এখন তা মেনে নিচ্ছে। তাহলে দেখা যাচ্ছে বিজ্ঞান পিছনে, কোরআন আগে। যেটা আগে সেটাকেই অনুসরণ করতে হয়, যেটা পরে সেটাকে তো অনুসরণ করার কোনো সুযোগ নেই। আপনি আশ্চর্য হবেন যে বিগ ব্যাংকের কথা, বিগ ব্যাংকের কথা তো বিজ্ঞান বলিনি। মহাবিস্ফোরণের কথা এটা তো কোরআন বলেছে 1500 বছর আগে। সূরা আম্বিয়া আয়াত নাম্বার 30, আল্লাহ পাক কোরআন কারীম সূরা আম্বিয়াতে 30 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট বলেছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। কত আশ্চর্য কথা! 1500 বছর আগে, যখন কোনো বিজ্ঞানাগার ছিল না, মহাকাশ বিজ্ঞানের কোনো উন্নতি ছিল না, কোনো মাইক্রোস্কোপ ছিল না, কোনো টেলিস্কোপ ছিল না, কোনো মহাকাশ সংস্থা ছিল না, কোনো মহাকাশ যান ছিল না, 1500 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বিগ ব্যাংকের কথা বলেছেন? প্রশ্ন আসে, বিগ ব্যাং কি? তারা বলতে চায় গোটা সৃষ্টি একটা বিন্দু ছিল, একটা পিণ্ড ছিল, মহাবিস্ফোরণে বিচ্ছিন্ন হয়েছে নবমণ্ডল, আকাশমণ্ডল, গ্রহ, নক্ষত্র, নিহারিকা, ধূমকেতু, গ্রহ, গ্রহাণুপুঞ্জ, এগুলো। এই কথাটা বিজ্ঞান বলেছে মাত্র কয়েক দশক আগে, কোরআন বলেছে 1500 বছর আগে। এবং আল্লাহ তাআলা বলার সময় কি বলেছেন? আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, অবিশ্বাসী কাফেররা কি দেখে না? আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকা, এই আকাশ ও জমিন সব ছিল একটি পিণ্ড, অখণ্ড, একসাথে। ফাফাতাকনাহুমা, আমি তাকে আলাদা করেছি, বিচ্ছিন্ন করেছি। কি মহাশ্চর্য কথা! অতএব বিজ্ঞান অনেক পিছনে, কোরআন সকল কিছুর ঊর্ধ্বে। অতএব কোরআন দিয়ে বিজ্ঞানকে জাস্টিফাই করা হবে। অতএব এই কথা প্রমাণ করে 1500 বছর আগে বিগ ব্যাংকের কথা কোরআন বলেছে, নিশ্চয়ই কোরআন মহান স্রষ্টা আল্লাহর পক্ষ থেকে মহানবী, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। এবার আসুন, বিগ ব্যাংকের ক্ষেত্রে বিজ্ঞান আরো যে কথা বলেছে সব অনুমান নির্ভর। বিগ ব্যাং থিওরির পরে বিলিয়ন বিলিয়ন বছর লেগেছে সবকিছু সৃষ্টি হতে। এটা কে দেখেছিল? বিজ্ঞান কিসের প্রমাণে এটা বলছে? বিজ্ঞান যে কথা বলছে সম্পূর্ণ অনুমান নির্ভর। এখন আসেন, 6 দিনে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সে কথার ব্যাখ্যা কি? আল্লাহ বলেছেন ফি সিত্তাতি আইয়াম, 6 দিন। এখানে ইয়াউমুনের বহুবচন আইয়াম। ইয়াউমুনের দুটো অর্থ, একটা আরবিতে ইয়াউমুনের অর্থ হচ্ছে 24 ঘন্টার দিন, আবার ইয়াউমুনের আরেকটা অর্থ হচ্ছে পিরিয়ড, সময়কাল। 6 দিন বলতে পৃথিবীর 1 সপ্তাহের 6 দিন বোঝানো হয়নি, একটি সময়কাল বোঝানো হয়েছে। তার পক্ষে একটি দলিল আমি দিচ্ছি। সূরা মাআরিজ আল্লাহ তাআলা বলেছেন, তারজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। অর্থাৎ সেদিন ফেরেশতা এবং রূহ মহান স্রষ্টা আল্লাহর দিকে ঊর্ধ্বগামী হয়
যে দিনটি পৃথিবীর 50,000 বছরের সমান। তাহলে এখানে আল্লাহ স্পষ্ট করে দিলেন যে সময় ভিন্ন ভিন্ন। শেষ করছি, সময় ভিন্ন ভিন্ন, সময় ভিন্ন ভিন্ন। জি, জাগতিক সময়, মহাজাগতিক সময়, পরজাগতিক সময় ভিন্ন ভিন্ন। অথবা আল্লাহ তাআলা 6 দিনের যে সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন সেটা 24 ঘন্টা 6 দিন নয়, একটা পিরিয়ড মিলিয়ন মিলিয়ন বছরও হতে পারে, সেটা হতে পারে মিলিয়ন মিলিয়ন বছর। জি, ধন্যবাদ চমৎকার করে ব্যাখ্যা করার জন্য।